ওম শান্তি। গুড মর্নিং। আজ 6/12/2024 শান্তিবন থেকে বাপ দাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগ পরে দাঁড়িয়ে আছো। তোমরা এখানে এসেছো কেন? তুমি ইহার রেতে এখানে থাকতেই, সঙ্গম যুগে থাকতেই নতুন দুনিয়াকে স্মরণ করো আর আত্মাকে পবিত্র বানানোর পুরুষার্থ করো। কি বলছো বাবা? এটা পুরুষোত্তম সঙ্গম যুগ। আমরা এখন পড়াশুনো কি জন্য করছি? নতুন দুনিয়ার জন্য। তাই নতুন এক চোখে শিব বাবা পরমধামকে দেখো, আরেক চোখে সত্যযুগকে দেখো, আর पवित्रतार ऊपर अटेंशन दाओ। प्रश्न, बाबा ने तुम्हें ऐसी कौन सी समझ दी है जिससे बुद्धि का ताला खुल गया? बाबा आमादेर एमन कोन ज्ञान दिएছে, বুঝিয়েছে যে তোমাদের বুদ্ধির তালা খুলে গেল? উত্তর, বাবা বলছে এই বেহদ অনাদি ড্রামার এরকমই সময় জ্ঞান দিয়েছে বাবা, যার ফলে আমাদের বুদ্ধির যে গডরেজের তালা খুলে গেছে, যে গডরেজের তালা লাগা ছিল সেটা খুলে গেছে। আমাদের বুদ্ধি পাথর ছিল, বাবা আমাদের পারস বুদ্ধি বানিয়ে দিয়েছে। বাবা আমাদের জ্ঞান দিয়েছে কি এই ড্রামাতে দেখো বাচ্চে, প্রত্যেকের অভিনয় আলাদা আলাদা, এটা অনাদি পাঠ হয়ে চলেছে, যার ফলে কল্পে কল্পে যে যতটা পড়েছে সে অতটাই পড়বে। এখন পুরুষার্থ করে নিজের উত্তরাধিকার নেবে। হ্যাঁ, কি সুন্দর কথা। যে যতটা পড়েছে, যে যত ভালো পড়বে সে উঁচু পদের অধিকারী হবে, যে কম পড়বে সে নিচু পদ পাবে। তাহলে আমি ভবিষ্যতে উঁচু পদ হব কি নিচু পদ হব সেটা নির্ভর করছে বর্তমান আমাদের পুরুষার্থের উপরে। তাই বাবা তো আমাদের সব রহস্যগুলো বলে দিয়েছে, এখন আমাদের প্র্যাকটিক্যাল জীবনে পালন করতে হবে। বাবা বলছে বাচ্চে, এই ইয়াদের যাত্রাতে, স্মরণের যাত্রাতে থেকে আত্মারূপী ব্যাটারিকে চার্জ করো, তাহলে তোমরা শতপ্রধান পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে আত্মাটা কি হলো? একটা ব্যাটারি। এই ব্যাটারিটা কখন চার্জ করছে? এই সঙ্গম যুগে। হ্যাঁ, এখন আমরা আত্মা পরমাত্মাকে জেনেছি, জেনে যখন বাবার সাথে কানেকশন জুড়ছি, বাবার গুণ শক্তিগুলো আমাদের মধ্যে ভরছে। তাই জন্য বাবা বলছে এমন কোনো গাফলত করো না যে ব্যাটারি তোমাদের ডিসচার্জ হয়ে যাবে। কখন ডিসচার্জ হয়? যখন আমরা পরনিন্দা, পরচর্চা, ফালতু কথা, অনাবশ্যক কথা বলি, আজে বাজে চিন্তা করি, পাস্টের কথাগুলোকে নিয়ে বারবার ভাবি, তখন আমাদের আত্মা ডিসচার্জ হয়। যত যত বাবার কথা স্মরণ করি, মনে মনে চিন্তন করি, आत्मारूपी बैटरी चार्ज है। मुरब्बी बच्चा बनने के लिए बाबार साथे साथे घर में भी लाभ रखना। मुरब्बी माने प्रिय बच्चा, जे बाबार आज्ञाकारी, जे बाबार प्रत्येकटी श्रीमत के चले, बाबा के जे खूब भालोबाशे, ताके बोले मुरब्बी बच्चा। এই জন্য বাবার সাথে সাথে ঘরকেও ভালোবাসো, পরম ধামকেও, সত্যযুগকেও। তাই জ্ঞান আর যোগে সদা মস্ত থাকো, মন বুদ্ধির মধ্যে এই মনন চিন্তন করো। বাবা যে বোঝাচ্ছে ওটা নিজে বুঝে নিজে ধারণ করে আমাদের এই আত্মীয় স্বজন, পাড়া পড়োশি, বন্ধু বান্ধব, নিজের ভাইয়েরা, এদেরকেও বোঝাও। আজকের বরদান, एक बाबा के अपना संसार बनाकर सदा एक के ही आकर्षण में रहने वाले कर्म बंधन থেকে মুক্ত ভব। সদা এই অনুভবের মধ্যে থাকো কি আমার তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নয়। ব্যাস এক বাবাই হলো আমাদের সংসার। আর কোনো দিকে যেন মন বুদ্ধি আকর্ষণ না হয়। কোনো ব্যক্তি, বস্তু, বৈভব কোনো দিকের প্রতি যদি যায় তাহলে মনে করবে এটাও কর্মবন্ধন। তাই যদি কোনো আকর্ষণ নয়, ওই কর্মবন্ধন নয়। তাই নিজেকে কোনো রকমের কমজোর সংস্কারকেও যেন বন্ধন না হয়। চেক করো নিজেকে, কোন কোন কর্মেন্দ্রিয়গুলো আমাকে ধোকা দিচ্ছে। কখনো মন, কখনো বুদ্ধি,
কখনো চোখ, কখনো মুখ, কখনো কান, কি কোনো না কোনো রূপে মায়া আমাদের মধ্যে বন্ধন ঢেলে দেয়। সেই জন্য নিজেকে সতর্ক রাখো, অ্যালার্ট থাকো, যেন আমরা বন্ধন মুক্ত জীবন বাবা দেখতে চাইছি। বন্ধন যুক্ত নয়, কর্ম করতেও বন্ধন থেকে মুক্ত। तो जो किसी भी पर मेरेपन का अधिकार रखते हैं कारोर प्रति, स्वामी स्त्री छेले मेये राखे, यदि से आशा पूरण ना हय तखन तार राग हबे, अभिमान आसबे। सेई जोन्नो बोलछे अधिकार राखो बाबार प्रति, कोनो देहदारिर प्रति अधिकार रेखो ना। यदि राखो ताहले कखनो क्रोध बा अभिमान आसबे। ताई एटाओ एकटा कर्मबंधन। किन्तु যখন বাবা বলছে এটাই আমার সংসার, বাবাই আমার সংসার, এই স্মৃতিতে যদি থাকো তাহলে সব মেরা মেরা এক বাবা में समा যায় আর কর্মবন্ধন সে সহজ মুক্তি হয়ে যাবে। আজকের স্লোগান, মহান আত্মা সেই যার দৃষ্টি আর বৃত্তি বেহদের হবে, যার দৃষ্টি আর বৃত্তি বেহদের হবে সেই হলো মহান আত্মা। তাহলে আজকে আমরা সারাদিনে কি করব? কর্মবন্ধন থেকে মুক্ত হলে বাবাই আমাদের সংসার। ওম শান্তি, ওম শান্তি।